আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে খেয়াল করবেন, কোনো বেঈমান নয়, কোনো কাফির নয়, কোনো মুশরিক নয়, কোনো মুনাফিক নয়। কারণ বেঈমান, কাফির, মুশরিক, মুনাফিক সবগুলোর জন্য বরাদ্দ জাহান্নাম। আর আল্লাহর জান্নাত বরাদ্দ ঈমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য। এই জন্য দেখবেন যারা কোরআন শরীফ পড়তে পারে দেখবেন ম্যাক্সিমাম জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাঝে মাঝে পাওয়া যায় ইয়া আইয়ুহান নাস। কথা কথা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলেছেন, ইমানদারেরা তোমাদের প্রতি পর্দা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের প্রতিও ফরজ করা হয়েছিল। কেন গো আল্লাহ আমাদের উপর তুমি পর্দা ফরজ করেছো? আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের জন্য তুমি রোজা ফরজ করেছিলে। কেন গো? কেন গো? আমার আল্লাহ জানিয়ে দিলেন যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো। এই দুইটাই কিন্তু হাসে, এটা হাসে না। আরে সমস্যা নাই, আমার সমস্যা নেই। আমার আগামী কালে জানা থাকবে সবাই হাসবে। এটা আমার নবীজি শিক্ষা। কি করতে হবে? আরে ভাই এদিকে আমি গোমরা পথে থাকার জন্য আসছি নি। কত মানুষ এটা আশেপাশে দিয়ে নিয়ে গেল না, আসবেন না, তুমি কাঁদবেন আপনি। কথা বলা কেন? শুরু থেকে তার হাসির একটা বিউটিফুল স্মাইল। আলহামদুলিল্লাহ হাসবেন, এখান থেকে আপনারা কি হয়ে যাবে আপনারা বিশ্বাস রাখবেন। আমি কিছু হাদিসের একটা অংশ বলছি, আপনারা বোঝেন নাই শুরুতে যে আপনি আল্লাহকে যেমন মনে করবেন, নবীজি বলেছে আল্লাহ আপনার কাছে ঠিক তেমন। তার মানে আপনি যদি আজকে মনে মনে বিশ্বাস করেন আজকে আমরা সবাই একসাথে হবো, 40 জন যেখানে আছে একজন যদি আল্লাহ আমাদের বান্দা হয়, তাহলে আমরা 40 জন, কত 40 জন একত্রিত হয়েছি, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। সেই বিশ্বাস নিয়ে আজকে স্পিরিট নিয়ে আজকে আপনি এখানে বসবেন, আপনি এখান থেকে হালকা হয়ে গুণাগুলি মান নিয়ে চলে যাবেন। কারণ আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই, কোন জায়গা যাই আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোলে পারে কন্যা সন্তান। আল্লাহ যদি আরো বেশি খুশি হোক তাহলে তুমি কি করবে? আমি যদি আরো বেশি খুশি হই তাহলে পৃথিবীতে দেই বৃষ্টি। আল্লাহ তুমি যদি আরো বেশি খুশি হোক তাহলে কি করবে? আমি কারো বাড়িতে পাঠিয়ে দিই মেহমান। আপনারা সবাই আজকে মেজবান, মেহমানের দোয়া নির্দ্বিধায় নিঃসন্দেহে আল্লাহ কবুল করে। আমি আপনাদের জন্য দোয়া করবো। এই জন্য কি আপনারা খুশি হতে পারবেন না? আরো কোনো বলতে পারবেন না? আপনি মনে রাখবেন আমার ভালো দিন আপনার মানসিকতার উপরে আলের মানুষ মজা করছে মাইন্ড করে কি করছি, কেন আপনাকে নিয়ে মজা করার সাহস পাবে না। কথা বলে না কেন? কথা বলে না আপনার আমার আমরা একজন আরেকজন আয়না কথা কয় না, এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে ভালোবাসা। চিন্তা করতেছে কষ্ট হইল দেখছি কষ্ট করার সাথে সাথে হাসি দিয়ে দিচ্ছে, হয়ে গেছে। তাহলে সবাইকে কবুল করে দিচ্ছে। আরেকজন বলছি বন্ধুরে আমার আসতে হবে, এই আলোচনা শুনতে হবে, একটা করে শুরু হবো আর একটা করে বেরিয়ে সেটা দিয়ে দিব, যেন অদূর ভবিষ্যতে এগুলোকে ফলো করে পথ চলতে পারি। আমার আল্লাহ ইমানদারকে দেখে বলেছে তোমাদের উপর খরচ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর খরচ করা হয়েছিল। আল্লাহ কেন গো কেন গো, যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। এই রমজান মাস 12টা মাসের মধ্যে, কিসের মধ্যে? 12টা মাসের মধ্যে একটা মাস হলো রোজার মাস, আর বাকি 11 মাস কি আমরা আল্লাহ পারি না পারি রে।
শয়তান। আপনাদেরকে বলি আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে দুশমন বলে গণ্য করতে হবে। কিন্তু সচ্চা ঈমানদার যারা, সচ্চা মুমিন যারা, সচ্চা আল্লাহওয়ালা যারা, সচ্চা নবীওয়ালা যারা, সচ্চা বন্ধু ওয়ালিওয়ালা আলেমওয়ালা যারা, তাদের জন্য আমার আল্লাহ ওয়াজ করেছে ভেরি সুইট। বন্ধু আমার কাছে মনে হয় এত চমৎকার মেসেজ, এটা একটা গুড নিউজ। আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদার মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। জোরে চলে সুবহানাল্লাহ। তার एग्जांपल হলো আজকে আপনারা তো জানেন না, আপনারা আজকে যুদ্ধে, আপনারা আজকে বীর নবীর সেনা। বলে হুজুর কেন এখন আপনার লাঠি পিস্তল নিয়ে যুদ্ধ করতে হবে না? এখন যুদ্ধ হলো শুধুমাত্র যুদ্ধ। আজকে আপনারা যারা মাস্টার হিসেবে জান্নাতের বাগানে, আপনারা যারা জান্নাতের বাগানে, আপনারা সবাই বন্ধু বিজয়ী। কারণ আপনারা শয়তানকে হারিয়েছেন। শয়তান চায় না বান্দা ভালো কাজ করো। আর যারা এখনো পর্যন্ত আসতে পারেনি, তাদের মতো হতভাগা কপাল করার কেউ হতে পারে না। তারা শয়তানের জালে বন্দী হয়ে গেছে। কথা বলেন না কেন? তাহলে বন্ধু আপনারা আমার জন্য নিয়ামত রমজান মাস। কি মাস? রমজান মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, শয়তানকে বন্দী করে দেয়। তাহলে শয়তান যদি বন্দী থাকে, আপনার আমলে বাধা দেওয়ার মতো কিছুই নাই। ঠিক না ঠিক? আপনারা বলেন। আমি আপনাদেরকে বলি রমজান মাস বন্ধু আপনার জন্য প্রেমময়, অত্যন্ত মধুময়, অত্যন্ত প্রেমময়। রমজান রমজান হলো পবিত্রকারী। ঠিক কেন বলেন? রমজান মানুষকে উঠা, মানুষকে পবিত্র করে দেয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত দাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে বলবাহারে মানুষ কেমন করে বললে বন্ধু তোমরা বুঝবে গো। ও বলবাহারে আমার ভাই, আমার বাবা গো, আজকে কেউ তোমরা ঘুরে বসে দেখো না, হৃদয় উজাড় করে শোনো গো। খবর তোমার আমার কানে নড়ে দিয়েছে শুধু আল্লাহর বিধান পর্যন্ত পৌঁছানোর জন্য। আমার নবী বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাথায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো হাত কষ্টে কষ্টে জাহান্নামে চলে যায়। তার মানে নবী যে রাস্তা দেখিয়েছে আমরা সেই রাস্তা পথে হাঁটি না, আমরা হাঁটি নিজেদের রাস্তা বানাইয়া। এই জন্য আমার নবী বলেছেন শাবান শাবান হলো আমার মাস, বলেছে শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদান শাহরুল উম্মতি। রমজান মাস হলো আমার উম্মতের মাস, কারণ রমজান মাস হলো ফসল কাটার মাস। ঠিক কিনা বলেন? ফসল লাগানোর মাস, বৃক্ষরোপণ করার মাস। আর শাবান মাস হলো কীটনাশক এবং সেচের মাস। আর রমজান মাস হলো ফসল কাটার মাস। কারণ আপনি শুরু করবেন রমজান মাসে, আপনি গুনাহগুলি মুক্তি, গুনাহ থেকে বেঁচে আপনি বন্ধু ঈদের নামাজ পড়তে যাবেন এক রাস্তায়। কি কথা বলে না কেন? আর বলতে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীর তাসবিহ দিতে বন্ধু এক রাস্তায় ঈদের জামাত পড়তে যাবেন, আর অন্য রাস্তায় যখন ঘুরে ঘুরে আপনি আপনার বাসার দিকে রওনা হবেন, আপনি নিষ্পাপ করে আপনি জান্নাতে নিষ্গুনাহ মধ্যে ঘুরে আপনি আপনার ঘরে ঢুকবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের কিন্তু যাকাত আছে। কি আছে? প্রত্যেকটা জিনিসের কি আছে? প্রত্যেকটা জিনিসের যাকাত আছে রে। ও বন্ধু, মাটি যখন ফসল হয়, ফসলের ফসল আদায় করতে হয়। কথা বলে না? কি করতে হয়? আপনারা যখন জি করলেন, আমার সাথে কনফিডেন্সলি যখন সমর্থন দিলেন, তার আরো বেশি উৎসাহিত হবে। কারণ এই যুবক
যুবকগুলো ধ্বংস হয়ে গেছে, যুবকগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, যুবকগুলো ধ্বংস হয়ে গেছে। আমার যত টেনশন যুবকদের, এই মুরব্বী বাবাগুলো দাদাগুলো যখন ছেড়ে চলে যাবে, এই বাংলার জমিন ছেড়ে চলে যাবে, এই যে দিকে জিকির যাচ্ছে, এত মজা হয়েছে চিড়ি কন্যার এই একটু জায়গায় জিকিরটা আমি যখন জিকির করেছিলাম, মনে হয় যে তারা নিজেদের মানে অজানায় গন্তব্য দিকে নিয়ে যাচ্ছে, নিজেদেরকে নিজেরা হারিয়ে ফেলেছে, তো মানে মধুর ভাবে তারা জিকির করেছে। আমি আজকে যুবক, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা অনেক যুবকের পরনে পাঞ্জাবি নেই, তোমরা অনেক যুবকের মাথায় চুটি নাই, তোমরা অনেকে লুঙ্গি পায়জামা পড়তে পারো না, সেই প্যান্টটা পরে আসছো, কোরআন এবং হাদিস দ্বারা সমর্থন পেয়েছি, কোরআন এবং হাদিস থেকে মুসলমান হিসেবে তোমাদের জন্য টোটাল না যায়। এই পোশাক তুমি পরে এসেছো, কিন্তু আমার দাদাভাইদের দিকে তাকাও, মুরব্বীদের দিকে তাকাও, লুঙ্গি পরেছে টাকনোর উপরে, পাঞ্জাবি পরেছে সুন্নাহ পোশাক, টুপি পরেছে সুন্নাতের কারণে এটাই ইসলাম। আর তুমি যেটা করেছো, তোমার মাথায় ইসলাম নাই, মুখেও ইসলাম নাই, তোমার বডিতে ইসলাম নাই, ইভেন তোমার যে পোশাক পরে তোমার লজ্জাস্থান ঢাকার কথা, কোন ইমানদার পুরুষ এই পোশাক উপর দিয়ে থাকবে না, আমি বানাবো নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে, কয় শ্রেণী? কয় শ্রেণী? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুল তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেই পোশাকটা না ইমানদার পুরুষের জন্য পর্দা করা ফরজ, এই পোশাকটা পরে তুমি ফরজ কি করলা? হেফাজত করলা, ধারণ করলা। উপর দিয়ে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই বলো উপর দিয়ে পড়বে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন তোমারটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। বুখারী শরীফের মধ্যে আসছে তুমি প্রাউড ফিল করেছো, অহংকার করেছো, আল্লাহ দাবতে প্রাউড প্রাউড, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে এবং কোরআনে এসেছে তুমি অহংকার করেছো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য বলেছি তোমরা হৃদয় করে শোনো, দাড়ি পাকা প্রত্যেকটা মুরব্বী বাবা, আমার প্রত্যেকটা দাঁড়াবে রঙে জোড়া নবীর সুন্নাহ মোতাবেক পোশাক, টুপি মাথায় লুঙ্গি পরানো, কিন্তু তোমার একটা কিছু নবীর সুন্নাহ মোতাবেক নাই। মনে রাখবে, যখন পৃথিবীতে ইসলাম এসেছিল, ইসলামটা গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ পেল, পৃথিবীর অবস্থা ভালো হয়ে গেল, ভয় হয়ে গেল। আবার যখন ইসলাম গরিব হতে লাগলো, পৃথিবীর অবস্থা আবার ধ্বংসের দিকে। এখন তুমি আমি যদি মনে করি আমার ছেলে দুইটা বিদেশে টাকা আছে, আমি সুখী, আসলে তুমি আমাদের চক্ষু মেলে দেখো রে, পৃথিবীর চারপাশ অন্ধকারে ভরে গেছে। তোমরা যুবক যারা, তোমাদের ধ্বংস করনি করে আমি মনে রাখবো, তোমাদের ধ্বংসটা এই কারণে খুব কাছে। এই মোবাইলের মাধ্যমে তোমরা কন্টিনিউ সকাল থেকে বিকাল মাথা থেকে পড়া করেছো, তোমরা ইহুদিদেরকে লালন করছো, ইহুদিদেরকে ধারণ করেছো। ইহুদি সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা। আবার আল্লাহ বলেছেন দা হেরিটেজ অর দা এটারনাল ডিগ্রি অর দা বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। ও বন্ধু, এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই, আজকের আলোচনা শুনে নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করো। তুমি কিছু উলঙ্গ হাঁটো, কেউ তোমাকে টাকা দিবে না, বরং ভিক্ষা দিবে। আর তুমি একটু ভদ্র হয়ে, জেন্টেল হয়ে, নহরি হয়ে আগামীকাল থেকে তুমি পথ চলো। এই একজন পাহাড়ের ছড়িয়ে যদি 1 লক্ষ যুবক থাকে, সকল যুবকের মধ্যে তোমার মর্যাদা থাকবে সর্বোচ্চ। দোকানে গেলে তোমাকে নিয়ে আলোচনা, রাস্তায় গেলে তোমাকে নিয়ে আলোচনা, বিয়ে বাড়িতে গেলে তোমাকে নিয়ে আলোচনা। বিশেষ করে তোমার জন্য যখন কোনো বিয়ের প্রস্তাব আসবে, একবার কে বলবে ওই ছেলের হাতে মেয়েটা দিয়ে দেন, চিরছুটি হবে, কারণ অত্যন্ত চরিত্রবান ছেলে। কথা বলে না কেন? এই জন্য বলছি যুবক, যুবক মাঠে যখন ফসল হয়, এটা রসুন আদায় করতে হয়। তোমার বড় বড় তত্ত্ব আছে, সময় আছে, ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছো, বন্ধু ইসলাম পরিমাণ হলে তোমাকে জাকাত দিতে হবে। এই তেমনি ভাবে প্রত্যেকটা সম্পদের যেমনি জাকাত আছে, ঠিক তেমনি ভাবে তোমার আমার দেহের জাকাত আছে। তোমার আমার দেহের জাকাত হলো রোজা। সুবহানাল্লাহ। আমি প্রতি বছর রোজা আসলে একটা গজল দেখি, প্রতি বছর রোজা আসলে একটা গজল দেখি।
আমি এইবার লিখতে পারি নাই, অনেক ব্যস্ত, বাড়িতে একটা মসজিদ করছি 5 মাসে কমপ্লিট। মাত্র 5 মাসে মসজিদ যদি সুযোগ হয় আমার গ্রামের বাড়িতে একবার দেখতে আসবেন আপনাদের সবার সবার। আর যদি এভাবে দেখতে না পারেন অনলাইনে খুঁজে দেখবেন দৃষ্টিনন্দন মসজিদ, একবার দেখলে মানুষ আবার দেখতে আসে, মহিলা পর্যন্ত আমার মসজিদ সেলফি তুলতে আসে। এত অত্যাধুনিক ডিজাইনেবল ভাবে করেছে। আমার ছোট্ট একটা ভাই শুধু মসজিদটাকে সাজানোর জন্য সে বাড়ির থেকে শুধু মসজিদের কাজ করার জন্য সে বাড়ির থেকে টিকিট নিয়ে চলে আসছে, মসজিদের কাছে কমপ্লিট আমার বাড়ি চলে গেছে। আমার এই ভাইটার মতো মোহাম্মদ তার নাম, আমার এই ভাইটার যদি এক পাল্লায় তুলি 5 গ্রামের একটা ছেলে সবগুলো এক পাল্লায় তুলি এটা সমান হবে না, কারণ আমার গ্রামের ছেলে থেকে মসজিদে কাজ করে নেই। আর আমার ভাই প্রকাশ থেকে চলে আসছে, আমাকে বলে ভাই আল্লাহর কাছে দরখাস্ত দেন মসজিদ কি জন্য, বা আমার মন চাই মসজিদে কাজ করতে, আমি যেন শুরু কাজটা করে চলে যেতে পারি। হঠাৎ করে তার বিষয় দিয়েছিল কোম্পানি চলে আসলো, কাজ শেষ করে আবার চলে গেল। এই বছর লিখতে পারিনি, 5 মাসে মসজিদটা কমপ্লিট হলো, ভিতর বাইরে টাইলস করে একদম চমৎকার, যে যাই সে আরেকবার দেখার ইচ্ছা পোষণ করে। এই ব্যস্ততা আমি কিন্তু অসুস্থ হয়ে গেছিলাম, আমার এই চুল দাঁড়িয়ে কিন্তু গত বছর তো বাকি ছিল। মসজিদের কাজ করে টেনশনে যত মাল আমার কিনা, যত কাজ আমার করা, সব করতে করতে মসজিদের কাছে আমি আবার কারো বাড়িতে কিছু খাই চাই হতে গেছি, আবার নিয়ে গেছি। কোথাও কোনো রেস্টুরেন্ট কারো বাড়িতে আমি মাছ গোস্ত আমার জীবনে আমি খাই, মাছ কেমন মজা, গোস্ত কেমন মজা, আপনি আমাকে প্রশ্ন করার মজা বলছেন, আমি খাইনি। 12 মাস 7 খাই, সেটা একমাত্র নিজের ঘরে, তাও সরিষা যেটা চিবায় মেল থেকে বাবা চিবিয়ে আনি ওইটা দিয়ে রান্না, বাজারজাত করা কোনো কিছু আমি খাই, টোটালি মুখে টানা। আমি একটু ব্যতিক্রম মানুষ, এবছর লিখতে পারিনি, অনেক পরিশ্রমী ছিলাম। এখন আগামী 25 তারিখে আমার পাশের গ্রাম, মানুষ আমাকে এত পেশা দিয়ে বসছে, ওই গ্রামের বান্ধবন ব্যক্তিরা সবাই আসছে। আমি আগামী 25 তারিখে আমার পাশের গ্রাম বেলবাড়ি ওখানে যাবো, ওখানে তারা বড় করে আশা করতেছে, ওখানে তাদের থেকে বড় ধরনের অনুষ্ঠান করবো, মসজিদটা করার জন্য সকাল করা আমি বিভিন্ন প্রদর্শনীতে করতে পারি। তবে আমার যে লেখা গল্পগুলো যেহেতু রমজান নিয়ে বলছি, আপনারা সবাই সম্মতি দিকে গাইব। হাদিয়া হাদিয়া আসিস আমার কাছে, হাদিয়া লাগবে, এটা তো ইন্টারভিউ পরীক্ষা, প্রেম প্রেম ট্রাই করি, প্রেম প্রেম গাইব গাইব দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে দেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো, আমি বলছি বারে বার তুমি আসবে না তো, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো, চলে গেলে কেমন আসবে, এজন্য এটা জীবনের শেষ রাখতে হবে। আমার কথা ব্যাখ্যা অনেক কম, এটা আপনি বুঝে নিতে হবে, এই জন্য বলেছি। আমি বলছি বারে বার তুমি আসবে না তো, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রেখো। রমজানের প্রস্তুতিতে গভীর রাতে ওঠে মোলা খাবো সেহরি, রমজানের প্রস্তুতিতে প্রথম তারাবি। গজলের জন্য নারায়ণগঞ্জ হরিপুরে গেছি, বলছে কোথায়, ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে গেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, অনলাইনে চেক দিলে পাবে। আলোচনা যখন দোস্তের ভাই, মানুষ আস্তে 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 এত দূর পর্যন্ত গেছে, ওই যে রাস্তাটা যেমন ছায়া দেখাচ্ছে না, এইরকম ছায়া ছায়া দেখছে, শেষ পর্যন্ত মানুষের চেহারাগুলো পর্যন্ত দেখে। আলহামদুলিল্লাহ বলেন না, যতই গভীর হচ্ছে মানুষ কত আসছে, যতই গভীর হচ্ছে মানুষ কত আসছে, আস্তে 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 আবার দুই একটা আসে নদী আসে, হুজুর আমি জানি আপনি অনেক গভীর হয়ে আপনি একটু গজল গাইবেন, কি করবেন? এবার যখন গজল গাওয়া শুরু করলাম, দেখাই 1000, 2000, 5000, 3000 আইতে 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 এই পকেটে পুড়ে গেছে। পরে হাজিয়ার গনে না গনে আমার একটা ধর্ম আছে কি জানেন, আমি সব দিকে বেশি আমার একটা ধর্ম আছে, আমি যে এত বড় একটা জায়গায় আসছি কিন্তু নিজেকে আমি কখনোই বড় মনে করি। আমি
এটার মধ্যে আমি শ্বাস পাই, মজা পাই, বরকত পাই। আমার স্পষ্ট মনে আছে আজ থেকে 6 বছর আগে সেই মাহফিলটা, আজ থেকে 6 বছর আগে উদ্বোধনী করেছিলাম আমি। তো ওই দিন অনেক হাদিয়া দিয়েছে, তো হাদিয়া এক পকেটে, মাহফিল করবে হাদিয়া এক পকেটে নিয়ে মার কাছে দিলাম মাহফিলের হাদিয়া, বাবার কাছে দিলাম গজলের হাদিয়া। চাইয়া দেখি মাহফিল এবং গজল দুইটার হাদিয়া সেম টু সেম। আজকে ওই ভাইটা 500 টাকা হাদিয়া দিয়েছে, মার হাত হাসান ইবনে সাবিত যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে শান দিয়েছিলেন, আমার আল্লাহ খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন। গত পরশুদিন ওসমান নামে এক লোক একবারে কিস্তির চাকা চেহারাটা সমান নেই, যখন গজল টান দিচ্ছি সর্বপ্রথম আমি 3500 টাকা হাদিয়া। বলে হুজুর আপনি কি হাদিয়া পাওয়ার জন্য বলছেন? না, প্রেমের জন্য বলছি। এই হাদিয়া কি আমার পকেটে সারা জীবন থাকবো? হয় কোনো মসজিদে যাবে, হয় কোনো মাদ্রাসা যাবে, আমার অনেকগুলো এতিমের দায়িত্ব আছে। গত কয়েকদিন আগে একটা ছেলে দায়িত্ব নিয়েছি, একবারে গরিব, তার বাবা মা পড়াশোনা চালাইতে পারে না, এত ইন্টেলিজেন্ট ভাই, স্টুডেন্ট হাফেজ হয়ে গেছে, আগামীতে দাখিল পরীক্ষা দিবে। সবগুলো কিতাব আমি কিনে দিয়েছি এবং আমার গাজী ফাউন্ডেশনের যে পেজ ওটাতে দেখবেন আপনারা, ওই ছেলেকে কামেল করা পর্যন্ত দায়িত্ব আমি নিয়েছি। তুমি যতদিন করতে চাও প্রয়োজনে দেশের বাইরে আমি তোমাকে নিয়ে পড়াবো। আলহামদুলিল্লাহ বলে আপনারা যে কত ধনী হবেন তার হাসির কল্পনা করতে পারবেন না। কেন জানেন? এই টাকাগুলো আপনাদের। আপনারা যে কত ধনী হবেন কল্পনা করতে পারবেন না তার হাসির দিন, কারণ এই টাকাগুলো আপনাদের। আল্লাহ শুধু আমাকে বেশি করবেন, আপনাদেরকেও করবেন। কারণ আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ, কৃষক, ফার্মার, আপনারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে মাহফিলে হারিয়ে দেন। আর আমাদের আমরা এটা ওয়াজ করে শেষে নিয়ে যাই, এটা কখনো যায় মাদ্রাসায়, কখনো যায় আমার দ্বারা। আমি অনেক পরিবারকে তৃণমূল বসাই কিছু বানিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আসলে সত্যি কথা বলতে আমার লেখা গজলটা আপনাদের কাছে ভালো লাগতেছে? ভালো লাগতেছে? আচ্ছা আমি আবার গাই। হ্যাঁ, রমজানের প্রস্তুতিতে প্রথম দাঁড়াবে, গভীর রাতে ওঠে মোরা কাবো সেহিরি, সেহিরিতে বরকত আছে হাদিস করে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো, রমজানের চাঁদ বুঝে রোজা দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। অনেকক্ষণ বলতে ভালো লাগে, অনেক গাওয়া আছে আমাদের শুনবে। আরেকটা সবচেয়ে প্রিয় রমজানের মাস, আমি কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস। এটা গতবারের আগের বারে লেখা, আর যেটা একটু দেখেছি এটা গতবারের লেখা। সবচেয়ে প্রিয় রমজানের মাস বলে, সবচেয়ে প্রিয় রমজানের মাস, আমি কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস, আমি কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস। সবচেয়ে প্রিয় রমজানের মাস, সকালে বিকাল পড়ব কোরআন, আসবে মোদের প্রাণ, বড়জোর বলে ইবাদতে পারবে মোদের সাথে। সকালে বিকাল পড়ব কোরআন, আসবে মোদের প্রাণ, বড়জোর বলে ইবাদতে পারবে মোদের সাথে। যেরকম নামাজ দেখবেন পুরোটা গাওয়া শুনবে। আলহামদুলিল্লাহ বলেন না? মাথা মাথা দেখছেন নি হাদিয়া না 50 টাকা দিয়েছে। আরেকজন আছে আবার কি গো পাবে তুমি, আবার কি গো পাবো বেঁচে তোমার দেখা, এবার কাছে মনে আশা গো, মনে
পানি ভরিয়া হাসিবেন মুমিন, প্রাণ ভরিয়া হাসিবেন মুমিন, দিবে নিশান। এই গল্পটা শুনবেন, অনেকদিন বেশি বেশি করে এগুলো অনলাইন থেকে শুনবেন এবং এগুলো শিখবেন, শিখলে দেখবেন অনেক কিছু পাবেন। আলহামদুলিল্লাহ বলে আর যে চাষা 200 টাকা হারিয়ে দিয়েছি, আমি আমার ওয়াজটা তো বলেছি, কারণ আমার অনেক বাকি আছে। আপনাদের কোনো সমস্যা আছে? সমস্যা আছে? আমারও কোনো সমস্যা আছে। আপনি মাঝির ফসল করেছেন, গাছে ফল ধরেছে, যা কিছু আছে আপনার বলে সোনার ঘরে আছে। আরেকটা না তুমি চাইলে আমি একদম নিলাম, অনেকগুলো নেয় আমার সিনাই গতরের অবস্থা আমার স্বাস্থ্য ভাইরা আপনি 500 টাকা দিয়ে দিয়েছে। বন্ধুরে আমার আপনারা রেগুলার শুনবেন, যেমন এই তাহলে হাতিয়ে দেওয়ার নমুনা দেখতে হচ্ছে, এর মধ্যে ঢুকাইছে পুলিশে, স্যান্ডেলের পিছন দিয়ে বের করছে পুলিশে, ঢুকতে পারি না এত মানুষ, গাড়ি ঢোকার কোনো সুযোগ। আপনারা অনলাইনে দেখবেন, আমি যখন বছর টান দিছি এমন ভাবে মুরব্বীরা হাতিয়ে নিয়ে আসা শুরু করছে। আগে ওয়ার্ডা আছে অনলাইনে, আগে দেখবো এখন হাসি বদলে হাতিয়ে দিতে দিতে আমি দেখছি আমার শরীর হয়ে যেতেছে। তখন এক পর্যায়ে বলছি, দাদা চাচা আপনারা যদি হাতিয়ে দেন আমার একটু পরে দিয়ে, আমার কি দিয়ে একটু পরে দিয়ে আমি বদলে একটু ভালো করে গাইতে দেন। আলহামদুলিল্লাহ বলেন। এই যে 50 থেকে 100 টাকা কিন্তু এই জন্য বেশি কিছু এই জায়গাটা আপনারা কিভাবে পাবেন? প্রেমে করে দিচ্ছেন না? কি দিচ্ছে? প্রেমে করে দিচ্ছে। আপনি গরুর বাচ্চা কিনেন না? গরুর বাচ্চাটা পালাতে পারতে দিন বড় হয়ে মা হয়ে বাচ্চা দেবী, বাচ্চাটা মা হয়ে আবার বাচ্চা এরকম করতে করতে কি গৃহপালিত পশুর যে ঘরটা পরিচয় হয়ে যায়, ঠিক আপনার আমার এই ওই মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আল্লাহ শব্দ যেন খুশি দেবেন, সবগুলো ওই টাকা দিয়েছেন, ছোট অনেক বড় হবে। আল্লাহ কবুল করে আরেকটা মাত্র তোমরা সম্পত্তি তেমনি তোমাদের দেহের জায়গাটাও দিলাম, দেহের জায়গাটা তেমন করে দিব নবী। আমার নবী যে ডাক দিয়ে বললেন দেহের জায়গা তেমন করে দিবে, দেহের জায়গা হলো পরিপূর্ণ রোজা রাখা। পরিপূর্ণতা বলতে কি বোঝায় বলতে আমি আপনাদেরকে বলি, কারো বিপদ করা যাবে না। বন্ধু আমার যেটা শোষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কেন বিপদ করা যাবে না, কালার দোকান থেকে সাহারি খাওয়া যাবে না, ইফতার করা যাবে না। এমনি কয় কয় বন্ধু গুনাহ হাদিসে যে কাজগুলো নিষিদ্ধ, এই কাজগুলো বর্জন করে যখন রোজা রাখবেন, রোজা মানে কি জানেন? বন্ধু আমার ওই সূর্য যাওয়া পর্যন্ত সূর্যোদয়ের আগে আপনি কি খাবেন? সাহারি খাবেন। ঠিক না বলে? সূর্যোদয়ের আগে সাহারি খাবেন। ওই যে আমাদের বাংলাদেশের অঞ্চল যে সূর্য যখন অস্ত যাবে, সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে নিচের এমন গন্তব্যে হারিয়ে যাবে, তখন আপনি ইফতারি করবেন। এই জায়গার মধ্যে আপনি কোনো খাবার খেতে পারবেন না এবং এই সময়ের মধ্যে আপনি কোনো যৌন চাহিদা মেটাতে পারবেন না, শারীরিক কোনো ফিজিক্যাল মেলামেশা করতে পারবেন না। ওই দুইটা ত্যাগ করাই হলো রোজা। পৌঁছাইতে চাইলে আপনি অনুজীবন করা ছেড়ে দিতে হবে। যেমন আপনাকে কেমন ধৈর্যশীল হতে হবে, আমার দিকে আপনি একজন আপনাকে বকা দিচ্ছে, কি দিচ্ছে? আপনাকে একজন বকা দিচ্ছে, আপনি প্র্যাকটিক্যালি শুনতে পেয়েছেন, আপনাকে একজন বকা দিচ্ছে। আপনার কাজ হবে সেগুলো আপনি উত্তর দিয়ে দিবেন, আমি তোমাকে পাল্টা বকা দিব না। আপনি পাল্টা তাকে বকা দিবেন না, আপনি শুধু বলবেন আমি রোজাদার, সে আপনাকে একটা গাড়ি দিবে। আপনি বলবেন আমি রোজাদার, আপনাকে সে একটা গাড়ি দিবে। আপনি বলবেন আমি রোজাদার, আপনি শুধু বলবেন রোজাদার, আর বাকি কাজ হলো আমার আল্লাহ। আপনি
করে শোনো, তোমরা কোনো অজুহাত ছাড়া তোমরা মুসলিম হয়ে গেছো, তোমরা যদি না পারো রোজাটা ভাঙতে পারবা, তুমি অসুস্থ হয়ে গেছো তুমি রোজাটা ভাঙতে পারবা, কিন্তু বিনা অজুহাতে বিনা জোরে যদি তুমি রোজা একটা রোজা ভাঙো, কারণ রোজা রাখা তোমার জন্য বলে না রমজান রোজা রাখা তোমার জন্য কি, রমজান রোজা রাখা তোমার জন্য অজুহাত চলবে না, একটা অজুহাত চলবে না। তুমি যদি একান্তই না করো তুমি রোজাটা ভাঙতে পারবা। তুমি যদি বন্ধু অসুস্থ হয়ে যাও, শারীরিক অবস্থা তোমার অবনতির দিকে, পুরো অবস্থা তোমার প্রতি তুমি রোজাটা ভাঙতে পারবা। কোন অজুহাত ছাড়া তুমি তোমার রোজা ভেঙে ফেলো, আমার রাসূল বলে দিয়েছে তুমি সারা জীবন যদি তুমি কি করো চেষ্টা করো, ওই যে অজুহাত ছাড়া রোজা ভেঙেছো ওই রোজার খেসারত তোমার এই জীবনে দিতে পারবা না, তাহলে রোজা বড় সেনসিটিভ জিনিস। কয় না জানো আরেকটু মহত্ব আমার আল্লাহ বন্ধু, যারা আল্লাহর পথে নবী তাদের ছেড়ে দিয়ে করে তোমরা অগ্রসর হও, যারা অপরাধী আল্লাহ তাদেরকে বলছেন রাসূল জানিয়ে দিয়েছেন তোমরা থেমে যাও। কি করো? অপরাধীকে কি করতে হবে? থেমে যেতে হবে। আল্লাহ তার এক্সপেরিয়েন্স মেইন হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। তার কারণ কি? ও বন্ধু আমার দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা দরজা খুলে দিবেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবেন। আপনাদেরকে কেমন করে বন্ধ বোঝাবো? ওরে বন্ধু বাবার ভাই আমার বাবা গো, তোমরা বেশি বেশি করে রোজা রেখো, কারণ বছরের শুরু থেকে ওই আরেক বছরের শেষ পর্যন্ত এই জান্নাতকে সাজানো হয় শুধু রোজাদারদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো লেখা হয়। মনে রাখতে হবে আল্লাহ বলে সজীবী যারা বলেছে তাদের শান মহান খোদা করেন তাদের জীবন দান, রূহ তাদের বানাইয়া সবুজ বড় পাখি, জান্নাতুল ফিরদাউস বিছিয়ে দেন যতনে রাখি, সেখানে থাকি খাই তাহারা জান্নাতি কর্মমল, উড়ে বেড়ায় রয়ে হামেশা খুশিতে বসবো। বুঝেন না? মনোযোগটা একটু ডাউন হয়ে গেছে। এই মেমন তো পুরো উঠতে চায় না, আমি বাইক চালাচ্ছি দেখেন কি প্রাইভেট ঘোড়া লাগছে দেখেন চালাচ্ছি আপনি। তিনি কিন্তু অসুস্থ, কিন্তু ওনার বডিটা কিন্তু অসুস্থ মনে হয়, কারণ ওনার দেহের কথা ভুলে গেছে, উনি শুধু রুহের ঘোড়ার যোগাচ্ছে। কথা বলে না কেন? উনি দেহের কথা কি করেছে? ভুলে গেছে, উনি রুহের জগতে ঢুকে গেছে। মাহাবুল্লাহ আপনাদেরকে আমি বরকতের সময় কথা বলি। শান্ত আমরা তো বলেছি অনেক ভিতরে সেনাবাহিনী যে আমাদের আটকে ছিল, কোথায় গেছিলাম মাপিনি, শ্রীনগর দিয়ে গেছিলাম পদ্মা সেতু রোডে, একদম দোহার নাকি জানি এরকম দোহার দোহারে মাপিনি গেছিলাম। মাহফিলের যিনি সভাপতি ওনাকে দেখে আমার মানে ওই কথাটা মনে পড়ে গেছে, দোহারে মাহফিলে গেছিলাম। তো মাহফিলের সভাপতি সাহেব ওনার হাত শুধু কাঁপছে, মানে বডিটা শুধু কম্পন করতেছে। দেখো উনি কাছে আসবো তো উনি অনলাইনে আলোচনা করেন, মানে আমার পাগল ভক্ত, কিন্তু ওনার শারীরিক অবস্থাটা এতটাই করে গেছে এখন তিনি শুধু কাঁপতেছে, দাঁড়াইতে পারতেছে না, বসতে পারতেছে না। তখন আমি বিশ্বাস করেন আপনাদের কতটুকু আপনারা বিবেক করবেন আমি জানি না, তবে একদম চিরন্তন সত্য। আমি যখন আমার আসেন বসার পর আল্লাহকে বললাম, আল্লাহ তুমি না মেহরবানির দোয়া কবুল করো কোনো শর্ত ছাড়া। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি না মুসাফিরের দোয়া কবুল করো, এই পাগল তো অসুস্থ শরীর আমাকে ভালোবাসে। ওই আমার কোন হাদিসের কথা মনে পড়লো, হক্কানি কোন আলেম নবীর প্রেমিককে ভালোবাসতে নবীর সাথে প্রেম হয়, আর নবীর সাথে প্রেম হলে প্রেম ওঠে আল্লাহর সাথে হয়ে যায়। আল্লাহ এই মানুষটা কত আশা করে আসছে, এই মানুষটা বুঝতে পারে না, তুমি তো চাইলে তাকে সুস্থ করে দিতে পারো। কোন ভয় এখন তুমি বলতে দিয়ে হবে তাই হবে। বিশ্বাস করেন লোকটা আমার ডান পাশে ছিল, শান্ত ঠিক কথা, আমার ডান পাশে বসে ছিল, ওনার থেকে আরো বিশ্বাস করেন এইভাবে পিছন দিয়ে একটা হাত না বলিয়ে দিলাম, ওনার মধ্যে একটা অঞ্চল গেল কই, মানসিকতা গেল কই, একই মানে সত্য। সারাক্ষণ আমরা আলোচনা করছি, মোনাজাত দিয়ে আমার সাথে আপনার বাড়ি গেছে। মানুষকে দুর্বল কি আমি সবল করবো, ওই যার মধ্যে থাকে এইভাবে ঠিক করে স্ট্রং করে দেওয়া আমার দুর্বল বিশ্বাস করে মানুষ কতজন হয়েছে এটা আমার দেখার বিষয় নয়। আপনাদের মানসিকতা, আপনাদের আপনারা কি দুইটা
সত্যি সত্যি পদহীনভাবে আমাকে ফলো করছে। আমি আপনাদের দৃষ্টিভঙ্গিতে মুগ্ধ হয়ে গেলাম। এই জন্য আমি আলোচনাটা ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ছেড়ে দেবো সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ছাড়বো না, আরো আলোচনা করবো। তার কারণ প্রতিদিন ওয়াজ হয় না, হয়তো বা রমজান আগে আপনাদের এমন ভাবে বছর সুযোগ নাও হতে পারে। এই জন্য এগুলো উত্থাপন করে নিয়েছেন যেন রমজান মাসে বাস্তবায়ন করতে পারেন। আমি আপনাদেরকে বলে দেই, আপনারা মনে করেন নদী সরকারি মদিনা ইমাম মুসলিম মুহাম্মদ আলামিন তিনি বন্ধু বলে দিয়েছে বছরের শুরু থেকে ওই শেষ পর্যন্ত আমার আল্লাহ মুরাদের জন্য জান্নাতকে ডিজাইন এবং করে সাজা। শুধু সাজায় না, ওই যে আমার আল্লাহ বলেছেন জান্নাতের দরজা আটটা জান্নাতের দরজা, আটটা জান্নাতের দরজা তিনি করে দিবে। কিন্তু কাল হাসরের ময়দানে আপনাদের জন্য স্পেশাল নিয়ামত, স্পেশাল নিয়ামত। জান্নাতের আটটা দরজার মধ্যে একটা দরজার নাম হলো বন্ধু নেই। আপনি এদিকে আপনাদের প্রতীক সামনা, আপনাদের তো কাছের মানুষ উনি, আপনারাও না কাছের মানুষ, কাছের মানুষের সমস্ত মানুষকে অনেকটা উৎসাহিত করে কথা বলা যায়। এই জন্য মাসালে একটু মজা করে বলতে দিকে তাকানো আপনারা আগেছে। আমি আমার মা বোনদেরকে বলবো, এই জন্য আমার বড় মেয়েটার নাম করে রেখেছি উম্মে হাবিবা রাইয়ান। আমার যখন প্রথম মেয়ে হলো, ও বন্ধু আমার বাচ্চাটার নাম রেখেছি রাইয়ান। এই শব্দটা আমাকে অত্যন্ত প্রেমময় করেছে, এই শব্দটা আমাকে মুগ্ধ করেছে, এই শব্দটা আমার হৃদয়কে কলক কলক করে দিয়েছে। বন্ধু এত ভয়ঙ্কর, এত চ্যালেঞ্জিং একটা মুহূর্ত, ওই হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে যুবক তোমরা বলে যাই, তোমরা প্রাণ বলে ভালো কথা রাখবা, তোমরা বন্ধুদের সাথে সারি মিলাইও না, তুমি তোমার কবরে যাবে প্রাণ করে রোজা রাখবে। তার কারণ হলো আমার আসল জানিয়ে দিয়েছে, তোমরা যদি দুনিয়ার বুকে প্রাণ করে সুন্দর করে রোজা রাখতে পারো, এই রোজা যদি আমার আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে তোমার জন্য স্পেশাল গিফট হলো ওই রাইয়ান নামক জান্নাতের গেট। কাল হাসরের ময়দানে আল্লাহ খুলে দিবে, ওই প্রকৃত রোজাদাররা জান্নাতে ওই রাইয়ান নামক গেট দিয়ে বন্ধ জান্নাতে প্রবেশ করবে। রোজাদারদের দোয়া শেষ হয়ে যাবে, ওই বন্ধর সাথে সাথে রাইয়ান নামক জান্নাতের গেট বন্ধ হয়ে যাবে। তাহলে রোজা যেমন স্পেশাল, রোজাদাররা তেমন স্পেশাল। ঠিক আছে, একবার শোনা করে, একবার শোনা করে। আপনাদের বলে আরো ধরে আপনি বলতে কষ্ট হয়েছে, আরো ধরে অনেক অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। বলে কালকে ফার্স্ট প্রোগ্রামেও সেই সেকেন্ড প্রোগ্রামে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো, আর সেই ওয়াজ শেষ হয়েছে পরের দিনটায়। আর পরের দিন আলোচনা মানুষের মধ্যে বিরক্তি নেই, ঘুরে যে এই টাইম চলে গেছে পারবে আল্লাহর এই সময় কি হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন আমি তো মুখে আমি জান্নাতে এই নিয়ামত আমাদের দরকার আছে না, আমরা নিয়ামত চাইতে চাই। আরো যেন বলেন আরেকটু মহাপতে বন্ধুরি আমার নিয়ামত আছে আপনাদের জন্য। রমজান মাস আপনাদের জন্য এত বড় নিয়ামত হয়েছে বন্ধু, কেমন করে বুঝাই হৃদয় খুশি, কেমন করে বললে বন্ধু তোমার হৃদয় প্রশান্তি আসবে, কেমন করে বললে তুমি ওই রমজান মাসে আমলটা করার জন্য ইচ্ছে পোষণ করবে। আমার জানা নাই, তবে সর্বোচ্চটা দিয়ে বন্ধু চেষ্টা করতেছি আমি তোমাদেরকে বলি, রমজান মাস তোমার একটা নিয়ামতের মাস। তুমি যদি রমজান মাসে নরমাল একটা আমল করো, কি করো নরমাল একেবারে নরমাল ছোট্ট একটা আমল যদি তুমি করো, নবীজি বলেছে আমার নবী বলছে তুমি রমজান মাসে যদি ছোট্ট একটা আমল করো, তাহলে তোমার ওই ছোট্ট আমলটা এমন ভাবে আমার আল্লাহ গ্রহণ করে নেবে। ওই ছোট্ট আমল তুমি করলে আমার আল্লাহ তোমার আমলটাকে পরজে রূপান্তরিত করে আমল নামায় ঢুকাইয়া দিবে। আমরা প্রত্যেকটা আমল করেছি, আমার রাসূল বলেছে তুমি যেন একটা ফরজ আমল করো, কি করো আমার রাসূল বলেছে তুমি যদি রমজান মাসে একটা ফরজ আমল করো, কয়টা? তুমি যদি রমজান মাসে একটা ফরজ আমল করো, তাহলে তুমি
700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। তাহলে আপনি যদি একটা মিলাদ পড়েন 700 মিলাদের সওয়াব, একটা কোরআন তেলাওয়াত করেন, বন্ধু একটা কোরআন তেলাওয়াত করে, তাহলে আপনার একটা কোরআনে খতম যদি পড়েন 700 কোরআন খতমের সওয়াব। সবাই সবাই পড়ুন সুবহানাল্লাহ। রমজানকে হাতছাড়া করা যায় না। আমরা যাবো এখন আপনারা তারাবি কয় রাকাত পড়েন? সবাই 20 রাকাতের পক্ষে, 20 রাকাতের পক্ষে থেকে হাত তুলে দেখান। সবাই আমি আপনাদেরকে একটা মেসেজ দিই ছোট্ট করে বন্ধু, আপনাদেরকে দেখে বলি না, দেখে বলতে পারতাম। দেখছেন আপনাদের এলাকায় কত মানুষ আছে এখনো আসে নাই, কিন্তু আমার সাথে কখন আমি অনেক আগে কোন একটা রিসিভ যে করছি ও আজ শুনতেছে তো শুনতেই আছে। আলহামদুলিল্লাহ বলেন না। বিশ্বাস করেন যদি 5টা প্রোগ্রাম করি আগামী 20 বছর প্রোগ্রাম শেষ করতে সক্ষম। দেখতেছিলেন আমি যদি দৈনিক 5টা করে প্রোগ্রাম করি আগামী 20 বছরের প্রোগ্রাম শেষ হবে না। শুধু বাংলাদেশ না, এরকম আমার উনি টেনশন করে গেছেন কেন থাকলেন আলোচনা শুনবো। ওই দিন আরেকদিন আসতে প্রায় 46 মিনিটের উপরে, লাস্ট টাইম ফোন করছে 46 মিনিটের কিন্তু শুনতেছে। শুধু দেশ না, এটা আপনাদের দোয়া, ভালোবাসা, মা বাবার দোয়া, মদিনা ওয়ালি মসজিদ তারা শুধু দেশ না, দেশে বাহির থেকে কিছু পরিমাণ আপনারা আমার ফোন দেখে অবাক হয়ে যাবেন। বিশ্বাসই করবেন না যে আমাদের দেশের লোক কিন্তু আমি অহংকার করি না, প্রাউড ফিল করি না। আমার জায়গা থেকে 1 ঘন্টার বেশি কেউ আলোচনা করবে না, সর্বোচ্চ 1 ঘন্টা। এখন কিন্তু আমি প্রত্যেকটা প্রোগ্রামে সময় দেওয়ার চেষ্টা করি। কেন জানেন? কারণ আমি মনে করি মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। কারণ আজকের পরে হয়তো আমার স্টেজে নাম ওঠা সুযোগ হতে পারে। আমি প্রত্যেকটা মাহফিল এইভাবে বরণ করে গ্রহণ করে আলোচনা করি। এই জন্য আপনাদের দোয়া হাজার হাজার ভিডিও অনলাইনে আছে, কিন্তু আমাকে গ্রহণ করার দুঃসাহস কেউ পায়। কারণ আমি সত্যি আল্লাহ রাসূলকে ভালোবাসি। ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, ভুলের উদ্দেশ্য কেউ, কিন্তু এই ঘন্টার পর ঘন্টা আলোচনা করি। আল্লাহ আমার ভগবান দিয়ে আমাদের ওপরে বের করেন। আমি আল্লাহর কাছে যে শুকরিয়া শেষ করতে পারবো না। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বন্ধুরি আমার একটুখানি শুনে, আমাদের দেশে রমজান মাসে তারাবি নিয়ে আছে না? আরেকটু বলতে বলেন আপনারা শুনবেননি। ইজমা উস-সাহাবাতি আলা আন-নাফওয়াদি 20 রাকাআ। সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। কি হয়েছে? কথা বলে না কেন? কোন হয়েছে না? সকল সাহাবায়ে কেরাম যুবক বলছি তোমরা এই দুনিয়ার কমার্শিয়াল বক্তাদের কথা শুনিও না। কেন জানো? আমার নবীজি বলে দিয়েছে কিয়ামতের পূর্বক্ষণে যতগুলো আলামত প্রকাশিত হবে, এর মধ্যে একটা আলামত হলো দুনিয়া নবী মৌলবী। তোমাকে খুশি করবে তোমার মতো করে, আমাকে খুশি করবে আমার মতো করে। এই বন্ধু মসজিদের সেক্রেটারি সাহেবের সর্বোচ্চ পাওয়ার আছে। নবীর দুশমন যদি হয় ওনার মনের ভাষা বুঝবে, কোন কথা দুর্বল করা যাবে, এই সমস্ত মৌলবী পৃথিবীতে প্রকাশিত হবে। আমার নবীজি বলেছেন দুনিয়ার লোভে পড়ে তারা ভুলভাল ফতোয়া দিয়ে সারা মানুষগুলোকে পথভ্রষ্ট করে দিবে। এরা হলো কিয়ামতের আলামত। ওই সমস্ত মৌলবী থেকে তোমরা দূরে থাকো। রাসূল বলেছেন ইয়াহুম, রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। লা ইউযিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। কারণ কি তাদের সাথে মিশে তোমরা পথভ্রষ্ট করে ফেতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফেতনায় ফেলতে না পারে। এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। তার কারণ হলো তাদের জবান হবে মধুর মিষ্টি। রাসূলের কথা আমার নয়, তাদের জবান হবে মধুর চাইতে মিষ্টি। তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্র হবে বাঘের মতো। তাদের নামাজ দেখে তোমরা মনে করবে তোমার নামাজ হচ্ছে না। তাদের রোজা দেখে তোমরা মনে করবে তোমাদের রোজা তাদের রোজার কাছে তুমি নবী। তারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআনটা জিহ্বার কবির বাইরে যাবে না, ভিতরে যাবে না, বাইরে থাকবে। তার মানে তাদের কোরআন তাদের জবানে থাকবে। কোরআনটাকে শুধু তারা নিজের মনে করবে। তাদের নমুনা হলো একবার মাহফিলে বের তাকবীরে লিল্লাহি তাকবীর। তাদেরকে চেনার উপায় হলো তারা বলবে লিল্লাহি তাকবীর করে ধরে কর নাউযুবিল্লাহ। তাদেরকে চেনার উপায় হলো তারা লিল্লাহি তাকবীর দিবে, না রিসালাত তারা বলবে না। তারা বুঝে আল্লাহু
লাফায়া আমার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে ইমানদার তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা সবাই আমার পরিবার বলে হুজুর কেমনে? আমরা সবাই প্রাণের নবীকে ভালোবাসি। আমরা সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত। আমরা সুন্নাতুল জামাত হিসাবে নবীর প্রেমের খাতারে আপনারা সবাই আমার আপন। এই জন্য আমার টার্গেট হলো আপনাদেরকে বাঁচানো, আপনাদেরকে সঠিক পথ দেখানো। এই দায়িত্ব আমার উপর কোরআন হাদিস পড়ার কারণে অর্থ চলে আসবে। কথা বলেন না কেন? পৃথিবীর কেউ আমাকে দেয়নি, এই পৃথিবীর কেউ আমাকে দেয়নি। আমার রাসূল বলেছেন দুনিয়ার সম্পদে যে কেউ খুশি হয়, কিন্তু দিনের ধন কোরআন হাদিসের এলেমতে সম্পদে খুশি হয় না। যে খুশি হয় তার নসিব বড় খুশনসিব। আল্লাহ যার মঙ্গল চায়, আল্লাহ যাকে নিয়ামত দিতে চায়, আল্লাহ তাকে দিয়ে শিক্ষা দেয়। আল্লাহ যাকে যার মঙ্গল চায় না, আল্লাহ তাকে দিয়ে শিক্ষা দেয় না। আমরা যারা আলেমরা আছি, আমরা শুধু পড়াশোনা করি, যেমন খালি লাইফ স্টাডি করবেন, এটা আমার বক্তব্য। আমি এখনো পর্যন্ত আমি যেমন ব্যতিক্রমের জগতে আছি, দুনিয়ার কোনো কাজ আমার করতে হয় না, কোনো বাজার করতে হয় না, সংসারের কোনো দায়িত্ব আমার পালন করতে হয় না। আমার বিবি আছে, আমার সন্তান আছে, ছোট ছোট